ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, এখন কি বুঝলেন আপনারা? এই বাচ্চাটা যে কান্না করতেছে এতে আপনারা কি বুঝলেন? যে একটা বাচ্চা কান্না করতেছে, আপনারা মনে করতেছেন হয়তোবা কেউ বাচ্চাটাকে মারছে যার কারণে বাচ্চাটা কান্নাকাটি করতেছে। আদৌ তা না। আপনাদের চোখ দিয়ে অজোরে পানি ঝরবে এই বাচ্চার কান্নার পিছনের কারণটা যদি আপনারা জানতে পারেন। আপনারা কি জানেন এই বাচ্চাটা কেন কান্না করতেছে? এই বাচ্চাটা কান্না করতেছে তার নিজের সৎ মা, তার সৎ মার অত্যাচারে তার যে আপন মা আছে মারা গেছে, এই আপন মার কবরের পাশে গিয়ে সে তার মনের দুঃখ কষ্ট প্রকাশ করতেছে যে মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে, কেন চলে গেলে, তুমি কেন মারা গেলে আমাকে ছেড়ে? সৎ মা তো আমাকে নির্যাতন করে, অত্যাচার করে। তার সৎ মায়ের অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে সে সহ্য করতে না পেরে তার মারা যাওয়া মায়ের কবরের সামনে সে কান্না করতেছে। এরকম কি দুঃখ, কি কষ্ট নিয়ে এই বাচ্চাটা তার মারা যাওয়া মায়ের কবরের পাশে সে কান্না করতেছে। ভাই, নারীরা তো মা জাতি, মা জাতি, সেটা আপন মা হোক, অন্য মা হোক, মা তো মাই। এই মায়ের সামনে সৎটা কারা লাগালো ভাই? সৎ মা। সৎ মা মানে নামটা শুনলেই যেন একটা ভয়ানক ভয়ানক বিষয়টা উঠে আসে। ভাই, আপন মাও তো নারী জাতি, সৎ মা তো নারী জাতি, মা তো মাই। তাহলে কেন এই সৎ মারা এই অন্য সন্তানকে তারা নিজের সন্তান মনে করতে পারে না? তারা অন্য সন্তানকে নিজের আপন সন্তান হিসেবে গ্রহণ করতে পারে না। সমস্যাটা কোথায়? আর কেনই বা এই সৎ মা উপাধি দিছে? তাহলে সৎ মা না দিয়ে এটাকে সৎ নারী দেওয়া উচিত ছিল। এই সতের সাথে আবার মাটা অ্যাড করা কেন হয়েছে? মা জাতি বলতে সমগ্র মা জাতিকে বোঝায়। সমগ্র মা, সে তার অন্যের সন্তান হোক, যেই সন্তানই হোক, তার আপন সন্তান হিসেবে গ্রহণ করবে। সে সবাইকে আপন সন্তান হিসেবে গ্রহণ করবে। তাহলে যদি এরকম না হয় তাহলে কেন সতের সাথে মা যোগ করা হয়েছে? তাহলে ঠিক আছে, মা মারা গেছে, বাবা আর একটা নারীকে বিয়ে করছে, তাহলে সৎ নারী, সৎ মা দেওয়ার দরকার কি? এই মেয়েটা দেখেন কত নির্মম অত্যাচার, তার বুকের ভিতরে চাপা কষ্ট, সে দীর্ঘদিনের কষ্ট সে প্রকাশ করতেছে তার মারা যাওয়া মায়ের কবরের পাশে। কতটুকু কষ্ট, কতটুকু অভিমান নিয়ে সে মারা যাওয়া মায়ের কবরের পাশে গিয়ে কান্না করতেছে আর অভিযোগ করতেছে, মা তুমি কেন মারা গেলে, আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি আর সহ্য করতে পারতেছি না এই সৎ মায়ের অত্যাচার। সৎ মারা পৃথিবীতে কেন আপনারা সন্তানদেরকে আপন করে নিতে পারেন না? সন্তানকে কেন অ্যাকসেপ্ট করতে পারেন না?